Dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবারও হতে চলেছে একটা লাইফস্টাইল ব্লগ। আর আজকের ব্লগটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি হলো জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে, তাও জামাই ষষ্ঠীর দিনের 4 দিন পরে। আজকে হলো স্যাটারডে, তো জামাই ষষ্ঠী চলে গেছে অলরেডি ওয়েডনেসডেতে। তো আমরা এখন এতগুলো দিন পরে যাচ্ছি হলো জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে। আর জামাই ষষ্ঠীর সাথে আজকে আমাদের একটা ছোটোখাটো আউটিংও রয়েছে আর কি ইভিনিংয়ে, তো সেটার জন্যও আজকে যাওয়া আর কি। তো আপাতত এখন আমরা রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজে বিকেল 5টা। আমার তো রেডি হওয়া হয়ে গেছে, অমিত এখনও হচ্ছে আর কি রেডি। তো এরপরে আমরা বেরোবো। আর এখন প্রথম যাব হলো দমদমে, আর দমদম থেকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু বেশ এক্সাইটেড হতে চলেছে। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক, লেটস স্টার্ট। আর ভিডিওতে তো জামাই ষষ্ঠী স্পেশাল, তো জামাই একটুখানি কিছু বলবে ভিডিও স্টার্টিংয়ে? জামাই ষষ্ঠী স্পেশালে জামাইয়ের অবস্থা খারাপ, জামাইয়ের পকেট ফুটো হয়ে যাচ্ছে নাকি জামাই ষষ্ঠীর খরচা করতে করতে। যাই হোক, বেশি কথা বলবো না, চলো শুরু করি ব্লগটা। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি দমদম যাওয়ার জন্য। আর গাড়ির পেছনে রয়েছে সমস্ত জামাই ষষ্ঠীতে যেগুলো নিয়ে যাওয়ার আর কি রিচুয়ালস আছে, ফল মিষ্টি সমস্তটাই রয়েছে আর কি পিছনে। তো আমরা অনেকটা রাস্তায় পৌঁছে গেছি, প্রায় মানে হাফ রাস্তায় এসে তোদের সাথে কথা বলছি, কারণ রাস্তায় এখন যেহেতু অফিস টাইম বুঝতেই পারছো একটুখানি ভিড় রয়েছে। তো এখন একটু ফাঁকা রাস্তা জাস্ট পেলাম, তাই জন্যই কথা বলছি তোদের সাথে। আর আমি যাচ্ছি বিকেলবেলা কোথায় যাবো আমরা, বিকেলবেলা না রাত্রিবেলা ডিনার করতে, এখনো ঠিক নেই কোথায় যাব। আর কোথাও একটা ডিনার করতে যাব আমরা। সেজন্য মাকেও বলে দিয়েছে যে তোমার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কিন্তু আগামীকাল মানে সানডেতে হবে, স্যাটারডে আজকে কিন্তু রেখো না। আজকে হলো আমাদের জামাই ষষ্ঠীর প্রি সেলিব্রেশন হবে সব ভাই বোনরা মিলে আর কি। তো চলো যেতে থাকি, আর তোমরাও সাথে থেকো আমাদের ভিডিওটায়। চলে এসেছি আমরা এখন দমদমে। আর পেছনে রয়েছে এই যে রিভু, আর রয়েছে বুনু। দেখাও, হাই বলো। হাই বলছে। আর এদিকে রয়েছে হলো ভাই, ও আমাদের জয়েন করেছে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল আমাদের জামাই। যাই হোক, আমাদের এখন উবের বুক করা হচ্ছে। আমরা আমাদের গাড়িতে যাবো না, আলাদা করে একটা গাড়ি বুক করা হচ্ছে। তো সেই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি হলো রাতের একটা জায়গায় ডিনার করতে। চলো যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি রাস্তায় গিয়ে দেখাবো। এই যে আমার সাথে জয়েন করেছে হলো বিক্রম, সাথে রয়েছে হলো সানি, আর এদিকে রয়েছে হলো ভাই, আর এদিকে রিপু। এখন আমরা আছি হলো চায়না গার্ডেনে, চায়না টাউনে রাতে ডিনার করতে। খাবার দাবার আসবে, খাবারটা বলা যাবে না, খাবার দাবার আসবে। আমি যখন বিজি খাবার অর্ডার দেওয়ার জন্য
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হয়ে গেছে আজকে এখন নেক্সট ডে মর্নিং, আর ঘড়িতে বাজে এখন সকাল 10টা। আর আমরা ফ্রেশ হয়ে সকালে চা খেয়ে নিয়েছি, আর এখন নিচে জোর কদমে যেটা চলছে সেটা হলো জামাই ষষ্ঠীর লাঞ্চের প্রিপারেশন। চলো নিচে যাই আর তোমাদেরকেও দেখাই কি কি রান্না আজকের দুপুরে হচ্ছে। চলো। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। রয়েছে চানা মশলা, সাথে রয়েছে পরাঠা, স্যালাড। অমিত, এটা আমার না, এটা তুমি খাচ্ছ। আমার কোথায়? তোমারই, আমার নয়। আমি দুখানা পরোটা খাই না। এই যে অমিত বসে গেছে সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে তো রেখে দিতে হয় অলরেডি চানা মশলা সাথে পরাঠা। অমিত আম বা কোনো রকম ফল খায় না, তাই জন্য কোনো রকম ফল দেওয়া হয়নি। আর মিষ্টি আসছে, দুপুরের লাঞ্চের সাথে দেওয়া হবে। সকালের ব্রেকফাস্টটা হালকাই হচ্ছে। আমি তুই কি জানা আছে লাঞ্চে কত রকমের পদ হচ্ছে? না, এখন কিছু জানাচ্ছি না, সাসপেন্সেই থাকছে। আমি এখন গাছ থেকে কলা পাতা কাটতে যাচ্ছি, কারণ পাতুরি হবে। ওকে, জল তো যাচ্ছি। আচ্ছা, হলো মায়ের সব গাছপালা দেখো। এখানে রয়েছে প্রচুর গাছ, রয়েছে এখানেও গাছ। আমি একটুখানি কারি পাতা ছিল নেবো কারি থেকে। কারি পাতা গাছ থেকে নিয়েছি, হলো একটা ছোট্ট কলা পাতা আর সাথে কারি পাতা। চলো নিচে যাই এবার। বাইরে বিশাল রোদ আজকে, বিশাল মানে বিশাল রোদ। চলো বিশাল রোদ, যাওয়া যাক। আরে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। রয়েছে পরোটা। আমার পরোটা একদম ক্রিস্পি হতে হয়, তো ক্রিস্পি পরোটার সাথে মটর হয়, এটা কাবলি চানা, স্যালাড। চলো খেয়ে নেওয়া যাক। এই হলো আমাদের লাঞ্চের প্রিপারেশন। মাছ, এটা কি বানিয়েছে? আচ্ছা, এটা হলো মোচা, মোচার বড়া হচ্ছে এটা। তারপর এটা ঝোলে বানাবে, এটা ঝোলে দেবে। বড়াটা এরকম হবে। এই যে ভাজা হয়েছে, আর এই যে ভাজা হয়েছে। এইটা হচ্ছে হলো মাটন। এটা মাটন না, এটা চিকেন। এটা মাটন, এই চিকেন এর প্রিপারেশন। তারপরে পর্ক বিরিয়ানি, চাটনি করো, চাটনি হচ্ছে হলো পুদিনা পাতা, এটা দিয়ে হবে হলো রায়তা অ্যান্ড বোহানি। তো হচ্ছে এটা হলো একটা নতুন ইনোভেশন, মোচার পাতিয়া। আর এদিকে হচ্ছে হলো আলু, এগুলো মাটন অ্যান্ড চিকেনে দেওয়া হলো, আর অবশ্যই ইলিশ মাছ। টমেটো ভালো মজা হয়ে গেছে। নর্মাল ইসে বেসন দিয়ে, নর্মাল বেসন চালের গুঁড়ো দিয়ে নর্মাল পরোটা করতে হয়। পুরো রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এই বড়াটা কাটতে হবে না, মাঝখান দিয়ে কেকের মতো যদি পিস করে দিবি, এবার এইভাবে কাটতে হবে। না তুমি ঢেলে রেখে দাও। ইলিশ অ্যান্ড চিংড়ি দুটো একসাথেই দিয়ে দিচ্ছি।
হ্যালো এভরিওয়ান, একেবারে দুপুরের খাবার দাবারের প্রিপারেশান তো দেখলে যে করা হচ্ছিল, তার মধ্যে আমাদের স্নানও হয়ে গেছে। আর স্নান করে আমরা একেবারে রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে গেছি, আর অমিত এখনও রেডি হচ্ছে আর কি। এরপরে নিচে যাব, আমাদের যা যা পুজোর রিচুয়ালস আর কি। জানি জিনিসটা একটুখানি পরের দিকে হচ্ছে, মোটামুটি 3-4 দিন পরে, ঠিক আছে, বাট তবুও রিচুয়ালস করতে হয়, তো ওই জন্য রিচুয়ালসগুলো করবো। তারপরে তো খাওয়া দাওয়া আছেই। জাস্ট এই গরমের মধ্যে শাড়ি পরতে একটা ইচ্ছে না করলেও পরতে হলো আর কি, একটুখানি জাস্ট ওই রিচুয়ালসটার জন্য। তারপরে চেঞ্জ করেই নেব। আমি তো এখনও রেডি হচ্ছে, হ্যাঁ হাফ রেডি হয়েছে, হাফ এখনও রেডি হয়নি। তো আমার ফুল লুক, আর সাথে হলো অমিত, দুজনেই প্রায় ব্লুই আছি আজকে, দুজনেই ব্লু আছি কালার কিছুটা। ওরটা পার্পেল অ্যাকচুয়ালি, পুরো ব্লু নয়। আমিও পার্পল কালারের একটা শাড়ি এনেছিলাম, বাট গরমের মধ্যে আর পরতে ইচ্ছে করেনি। এখানটায় এসে এখানটায় হ্যাঁ, এই আমাদের দুজনের লুক, এই হলো আমাদের দুজনের লুক, জামাই ষষ্ঠী স্পেশাল। আমার দিন আমি খাই নাই বোকার মতো, লোকে পাগল বলবে না। বলো। আসো আসুন, পজিশনে লিচুও খাবে না, একটা খাও, যে যখনকার সিজনের খেতে করতে দেবা, যেই সিজনের খেতে। দাও, কালারটা কেমন আছে? এই কালারটা, হ্যাঁ এই কালারটা ঠিক আছে। আমি তো একটুখানি আম খেতে হয়, যখনকার দিনে সেই সিজনের খেতে হয়, জানো না? ওটা দাও, ওটা দাও। স্নান করছে তুলবো না, থাকছে, আর কাজে লাগবে না কোনো। আমার মতো পুরো হয়ে গেছে, অন্ধকার ফোন আছে। সব একটা বিষয় রোয়ান এসছে। ও তারা হয় না। পার্শে মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছ, পোয়া বলা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ পাতুরি, এটা ডিমের বড়া, চিংড়ি মাছ, আর এটা হলো একটা
এটা কে বলবি না কিছু, জামাই খেয়ে বলবো। এটা খেয়ে বলতে হবে কে কোনটা ওটা কোনটা জামাই খেয়ে বলবো। কে বলতে হবে কোথায় না না কে আমি জানি কামড়া কামড়া এই যে লাস্ট হয়েছিল গেদু মামা এখানে আইবুড়ো ভাত, এবার হচ্ছে জামাই ষষ্ঠী, আর সাথে হচ্ছে নতুন স্বামীর খাওয়া দাওয়া। জলের বোতল দেবো না সাইডে চলেই গেছে। এখানে আমরা কাঠ খেলছি, এখানে হচ্ছে খুব ভালো হ্যান্ড অফ গড এই বিদেশ ইভিনিং স্ন্যাক আমাদের ইভিনিং স্ন্যাকে রয়েছে হলো কে আছে পুরি, ফিশ ফ্রাই, এই যে সাদা মানে কাসুন্দি জামাই ষষ্ঠী খাওয়ার পরে আজকে আমরা এখন ফিরছি আমাদের বাড়ি বেহালার দিকে, কিন্তু এই যে চকলেট আইসক্রিমটা সেটার মনে হলো যে এটাও কেন বাদ থাকে, যখন চিট করছি আমরা কদিন খেয়েই নি, এই জন্য নেওয়া হয়েছে হলো। খাবেন নাকি এটা কিন্তু সত্যি টেম্পটিং, মানে এটাকে রেজিস্ট করাটা সত্যি ভীষণ, আমি কিন্তু খেয়ে যাচ্ছে, আমার ব্যাপারটা আর কি শেষ হয়ে যাচ্ছে। যাই হোক খেয়ে নি, চারিদিকে ছড়াচ্ছে ছেলেটা। এই যা ব্রাউনি পড়ে গেল। মাই গড, বেশি বেশি ভেঙে গেল তো, হয়ে গেছে ব্যাপারটা। জাস্ট দারুণ। খেয়ে নিই তারপরে কথা বলছি। ব্যাস চলে এসেছি আমরা এখন বাড়িতে, বাড়িতে মানে বেহালার আমাদের বাড়িতে। আর জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা আমাদের সাথে শেয়ার করলাম, খুব অল্পই একটা হয়তো ব্লগ হয়েছে, খুব বড় ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ এতটাই আমরা মজা করতে ব্যস্ত ছিলাম আর কি, সেজন্য বেশি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে, যতটুকু শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।